ডিএলএড পার্ট 1 ইংলিশের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার 7 মার্কসের জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই কোশ্চেন আনসারটি দেওয়ার জন্য। এটি অলরেডি আমি 2 মার্কসের জন্য দিয়েছিলাম, তোমরা 7 মার্কসের জন্য বলেছো। আজকে দেখে নাও সেই কোশ্চেন এবং আনসারটি, এবং এই কনসেপ্টটি অবশ্যই ভালো করে জেনে রাখা দরকার, কারণ টেট এক্সামের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ডিফাইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং কাকে বলে আর অ্যাকুইজিশন কাকে বলে? হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? Language acquisition and language learning are different process for learning a language. ভাষা শেখার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং একটি পৃথক প্রক্রিয়া, বাট দ্য টার্মস আর অফেন ইউজ ইন্টারচেঞ্জেবলি। কিন্তু এই টার্মটি কিন্তু অনেক সময় অদল বদল করে ব্যবহৃত হয়। এইবার দেখে নেব লার্নিংটা কি। Learning refers to the process of gaining knowledge. লার্নিং হলো একটা পদ্ধতি জ্ঞান অর্জন করার জন্য, স্কিল দক্ষতা অর্জন করার জন্য, অর বিহেভিয়ার্স আচরণ এটি অর্জন করার জন্য। কিসের মাধ্যমে? থ্রু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মাধ্যমে, প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে, ইনস্ট্রাকশন নির্দেশের মাধ্যমে। ইট ইনভলভস দ্য কনসিয়াস অ্যান্ড ইন্টেনশনাল এফর্ট টু অ্যাকোয়ার নিউ ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট অ্যান্ড ডেভেলপ এবিলিটিস। তাহলে কি লার্নিং হলো একটি প্রসেস জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন অথবা আচরণ অর্জনের কিসের মধ্যে দিয়ে? থ্রু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, প্র্যাকটিস এবং ইনস্ট্রাকশন মানে নির্দেশ, কারো কাছ থেকে শেখা। এটা একটি কনসিয়াস প্রসেস। আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শিখি, যে ইংরেজিটা আমাকে শিখতে হবে, যে আমরা শিখছি, এটি হলো লার্ন করছি আমরা, কিন্তু লার্নিং ইংলিশ এটি কিন্তু আমরা শিখছি ইন্টেনশনাল এফোর্ট, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছায় আমরা শিখছি নতুন ইনফরমেশান তথ্য জানার জন্য, আন্ডারস্ট্যান্ড কনসেপ্টগুলিকে বোঝার জন্য, অর ডেভেলপ এবিলিটিস আমাদের দক্ষতাকে বাড়ানোর জন্য। এইবার দেখে নেব অ্যাকুইজিশনটা কি। অ্যাকুইজিশন অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, রেফার্স টু দ্য সাবকনশিয়াস। আগেরটা কি ছিল? পার্থক্যটা হলো লার্নিং হলো কনশিয়াস প্রসেস, আর এটি কিন্তু অ্যাকুইজিশন হলো সাবকনশিয়াস, যেটা অটোমেটিক্যালি আমরা শিখতে পারি। আনইনটেনশনাল ওটা ছিল কি? ইন্টেনশনাল, আমরা ইচ্ছা নিয়ে উদ্দেশ্য আমাদের থাকে ওটা শেখা, সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শিখি। আর এটা কিন্তু আনইনটেনশনাল, মানে আমরা অটোমেটিক রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু একটা শুনলাম আমাদের মনে গেঁথে গেল, সেটা হলো অ্যাকুইজিশন। আমরা শেখার উদ্দেশ্যে শিখি না, অটোমেটিক আমরা পরিবেশ থেকে যেটা নিচ্ছি, মানুষের কথাবার্তার মধ্যে দিয়ে যেটা শিখে যাচ্ছি, সেটাই কিন্তু অ্যাকুইজিশন। আনইনটেনশনাল প্রসেস এটি একটা সাবকনশিয়াস যেটা অবচেতন প্রসেস অফ পিকিং আপ নলেজ, জ্ঞান অর্জন করা, স্কিল দক্ষতা অর্জন করা, বিহেভিয়ার্স আচরণ অর্জন করা, থ্রু এক্সপোজার ইন্টারাকশান। কথাটা মনে রাখবে, এত কিছু মনে না থাকলে এক্সপোজার, ইমার্শান মনে না থাকলে ইন্টারাকশান। লোকজনের কথাবার্তার মধ্যে দিয়ে, মানুষের সাথে মেশার মধ্যে দিয়ে অটোমেটিকভাবেই আনকনশিয়াস বা সাবকনশিয়াসভাবেই, অবচেতনভাবেই আমাদের মধ্যে জ্ঞান অর্জন হচ্ছে, আচরণ অর্জন হচ্ছে, দক্ষতা অর্জন হচ্ছে, সেটি কিন্তু অ্যাকুইজিশন। লার্নিংটা আমাদের কনশিয়াস প্রসেস আর অ্যাকুইজিশন সাবকনশিয়াস প্রসেস। লার্নিংটা আমরা ইন্টেনশন নিয়ে করি, আর অ্যাকুইজিশন হয় আনইনটেনশনাল। ইট অফেন অকার্স ন্যাচারালি
গুরুত্বপূর্ণ শব্দ ন্যাচারালি, অ্যাকুইজিশন আসলে লিখতে হবে ন্যাচারালি, সাবকনশিয়াস এই শব্দগুলিকে ব্যবহার করতে হবে, আনইনটেনশনাল। আর লার্নিং আসলে কনশিয়াস, ইন্টেনশনাল, এই দুটি কথা তোমার জন্য লেখার মধ্যে অবশ্যই থাকে। উইদাউট এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, কোনো ইনস্ট্রাকশন ছাড়াই, শিক্ষক লাগে না অ্যাকুইজিশন করতে, বাঙালি ঘরে জন্মেই কিন্তু সে মা বাবা বলছে এবং ইংলিশ শিশু ফাদার মাদার বলছে, এটা অটোমেটিকভাবেই চলে আসছে। অর কনশিয়াস এফর্ট, উইদাউট কনশিয়াস এফর্ট, কোনো রকম সচেতন এফর্ট ছাড়াই কিন্তু সে অটোমেটিকভাবে প্রাকৃতিকভাবেই সে শিখে যাচ্ছে। কি ডিফারেন্সেস, বিশেষ পার্থক্যগুলি কি? ইন্টেনশনালিটি, লার্নিং ইজ ইন্টেনশনাল হোয়াইল অ্যাকুইজিশন ইজ আনইনটেনশনাল। পার্থক্য এটাই, লার্নিংটা কি ইন্টেনশনাল আর অ্যাকুইজিশন আনইনটেনশনাল, এমসিকিউ আসতে পারে। কনশিয়াসনেস, লার্নিং ইনভলভস কনশিয়াস এফর্ট, লার্নিং কি একটি কনশিয়াস এফর্ট, হোয়াইল অ্যাকুইজিশন অকার্স সাবকনশিয়াসলি, আর অ্যাকুইজিশন হলো সাবকনশিয়াস প্রসেস। এবার প্রসেস, লার্নিং ইজ অফেন এ মোর ফর্মাল, লার্নিংটা হলো ফর্মাল, স্কুলে গিয়ে শিখছি আমরা, সেটা হলো ফর্মাল। স্ট্রাকচার্ড প্রসেস, এর একটা স্ট্রাকচার আছে, আমরা গ্রামার শিখছি সেখানে একটা স্ট্রাকচার রয়েছে, টেন্স শিখতে হচ্ছে আমাদেরকে, সেন্টেন্স প্যাটার্ন শিখতে হচ্ছে, স্ট্রাকচার রয়েছে। হোয়াইল অ্যাকুইজিশন ইজ এ মোর ইনফর্মাল, ইনফর্মাল মানে ঘরোয়া, আমরা জন্মের থেকেই যা শুনছি তাই বলছে শিশু, এটা হলো ইনফর্মাল। অর্গানিক প্রসেস, অর্গানিক মানে প্রাকৃতিক, প্রাকৃতিকভাবেই অটোমেটিকভাবেই সেগুলিকে শিখে যাচ্ছে পরিবেশ থেকেই। আর কি? ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার উন্নতির ক্ষেত্রে ফর এক্সাম্পল বলা যায়, লার্নিং মাইট ইনভলভস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন ইন গ্রামার রুলস, ভাষা শেখার ক্ষেত্রে আমরা কি করছি, গ্রামারের যে ইনস্ট্রাকশন নির্দেশ রয়েছে সেগুলিকে আমাদেরকে মেনে চলতে হচ্ছে ভাষা শেখার জন্য। হোয়াইল অ্যাকুইজিশন মাইট ইনভলভ পিকিং আপ ল্যাঙ্গুয়েজ ফ্রম ন্যাচারাল সেটিং, কিন্তু অ্যাকুইজিশনে কি হচ্ছে, প্রকৃতি থেকেই মানুষ শিখছে। আমরা কিন্তু ইংরেজি শিখছি, আমরা ইংরেজি লার্ন করছি, কিন্তু যে ব্রিটেনে থাকে সে কিন্তু ইংলিশ তার কাছে অ্যাকুইজিশন করছে। অ্যাকুইজিশনের সাথে যুক্ত হলো মাতৃভাষা, যেটা আমরা অটোমেটিক শিখে যাই। আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু লার্ন করি, আমাদেরকে শিখতে হয়। তাহলে অ্যাকুইজিশনের সাথে জড়িত হলো মাদার টাং, মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর লার্নিংয়ের সাথে যুক্ত হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ছোট্ট কনসেপ্ট, এটিও জেনে যাওয়া অত্যন্ত প্রয়োজন এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ক্লাসটা হলো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, এর পরবর্তীতে এক্সটার্নাল এক্সামের জন্য অনেক কিছু রপ্ত করতে হবে, ওখানেই কিন্তু বেশি নার্ভাসনেস দেখা যায়, কারণ ওখানে প্র্যাকটিক্যাল, এক্সটার্নালের সামনে তোমাকে ডেমো দিতে হবে, পড়িয়ে দেখাতে হবে, তার সমস্ত ধরনের গাইডেন্স এই চ্যানেলেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তাই চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।